Hello everyone, welcome to my channel Clinical Pathshala. I am Aminur. Today I discuss about words. It is sometimes common and sometimes harmful. This topic very helpful for pharmacy, nursing and paramedical student. Also those are attached to medical profession. Also in general. আজকের আলোচনা করার বিষয় হচ্ছে ওয়ার্ডস, যেটাকে আমরা বাংলায় আঁচিল বলি। আমরা সাধারণত দেখি হাতের আঙুলে বা পায়ের আঙুলে বা শরীরের অন্যান্য জায়গাতেও দেখা যায়, এমনকি যৌন অঙ্গেও এই ওয়ার্ডস দেখা যায়। এই ওয়ার্ডস সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যে এই ওয়ার্ডস কয় প্রকার বা এই ওয়ার্ডস কেন হয় বা এই ওয়ার্ডসের ট্রিটমেন্ট কি আছে। প্রথমে জেনে নেব যে আঁচিলটা কি ধরনের বা আঁচিল কাকে বলে। What is warts? Warts is a small fleshy growth on the skin or mucous membrane caused by human papilloma virus. ওয়ার্সটা কি এক ধরনের ফ্লেসি মাংসলো এবং রসালো টাইপের একটা মাংসপিণ্ডর গ্রোথ। এটা কোথায় হয়? স্কিন বা আমাদের শরীরের মিউকাস মেমব্রেনের উপরে এটা সাধারণত গ্রোথ হয়। আর এর মূলে কে আছে? একটা ভাইরাস। যে ভাইরাসটার নাম হচ্ছে এইচপিভি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসের দ্বারাই এই ওয়ার্ডস হয়। এখন জানাবো যে এই ওয়ার্ডস কত প্রকারের আছে। টাইপ অফ ওয়ার্ডস, কমন ওয়ার্ডস, বেরুকা, ভালগারিস। এটা হচ্ছে কমন ওয়ার্ডস। এটা সাধারণতই দেখা যায়, যেটাকে ভেরুকা ভালগারিস হিসাবেও আমরা জানি, বা এই কমন ওয়ার্ডসের মূলে আছে এই ভেরুকা ভালগারিস ভাইরাস। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে কমন ওয়ার্ডস বা ভেরুকা ভালগারিস দেখতে কিরকম। ফ্ল্যাট ওয়ার্ডস, যেটা হচ্ছে ভেরুকা প্লানা। এই ফ্ল্যাট ওয়ার্ডটা যখন হয় তার মূলে যে ভাইরাস কাজ করে, সেই ভাইরাসের নাম হচ্ছে ভেরুকা প্লানা। সুতরাং ফ্ল্যাট ওয়ার্ডস হচ্ছে এই ভেরুকা প্লানা দ্বারা হয়ে থাকে। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে ফ্ল্যাট ওয়ার্ডস বা ভেরুকা প্লানা দেখতে কিরকম। ফিলিফর্ম ওয়ার্ডস, যেটাকে আবার ডিজিটেড ওয়ার্ড নামেও আমরা চিনি। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে এই ফিলিফর্ম ওয়ার্ডস দেখতে কিরকম। আর হচ্ছে জেনাইটাল ওয়ার্ডস, যেটাকে আবার আমরা ভেনারেল ওয়ার্ডস নামেও চিনি। এটা সাধারণত জেনাইটাল অর্গানের মধ্যে হয়, পুরুষ বা মহিলার যৌনাঙ্গের মধ্যে এই ধরনের ওয়ার্ডস হয়। পিকচারটা লক্ষ্য করুন। পেরিআঙ্গুয়াল ওয়ার্ডস, এই পেরিআঙ্গুয়াল ওয়ার্ডসটা এটা এক ধরনের ওয়ার্ডস। এটা দেখতে কিরকম স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে আমাদের শরীরে যে জায়গায় এই ধরনের ওয়ার্ডসগুলো হয় সেগুলোকে আমরা বলি পেরিআঙ্গুয়াল ওয়ার্ডস। আর কি আছে? প্লান্টার ওয়ার্ডস, ভেরুকা প্লান্টারিস। এই প্লান্টার ওয়ার্ডস এই ভেরুকা প্লান্টারিস ভাইরাস দ্বারা হয়ে থাকে। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে এই প্লান্টার ওয়ার্ডসটা দেখতে কিরকম। আর হচ্ছে মোসাইক ওয়ার্ডস। এই মোসাইক ওয়ার্ডসটা এক ধরনের ওয়ার্ডস। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন যে এই মোসাইক ওয়ার্ডসটা দেখতে কিরকম। তাহলে আমরা জানতে পারছি যে এই ওয়ার্ডস একটা ভাইরাস দ্বারা হয়। সেই ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সুতরাং এই ওয়ার্ডস যখন হয় পেশেন্টের শরীরে, তখন আমরা ধরে নেব এই ওয়ার্ডসটা এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস দ্বারা হয়ে থাকে। এর সিমটম কি আছে? যে স্কিন গ্রোথ, একটা চামড়া বড় হয়ে যাবে বা বৃদ্ধি হবে। ইউজুয়ালি ওকারিং অন দ্য হ্যান্ড, সাধারণত হাতের মধ্যে বা পায়ের পাতাতে, জেনাইটাল অর্গান, আমাদের সেক্স অর্গানের মধ্যে। আর এটা কিরকম
অবস্থায় থাকে যে সামটাইম ফিলিং উইথ পেন, কোনো কোনো সময় এই ওয়ার্ডসের যন্ত্রণা হতে পারে। এখন জানাবো যে এই ওয়ার্ডসের ট্রিটমেন্ট কি আছে। স্যালিসাইলিক অ্যাসিড 70% ওয়েট বাই ভলিউম সলিউশন, সার্জিক্যাল রিমুভার, এইচপি ভ্যাকসিন, মিনক্সিডিল 5% সলিউশন, এই ধরনের কিছু পদ্ধতি বা মেডিসিন ব্যবহার করে এই ওয়ার্ডসের চিকিৎসা করা যেতে পারে। এখন জানবো যে স্যালিসাইলিক অ্যাসিড আর মিনক্সিডিল 5% লোশন আমরা কীভাবে ব্যবহার করব। এখন জানিয়ে রাখি যে আপনারা কীভাবে স্যালিসাইলিক অ্যাসিড এক্সটার্নালি ব্যবহার করবেন। বাজারে যে স্যালিসাইলিক অ্যাসিড সলিউশন পাওয়া যায় সেটা হচ্ছে 17% ওয়েট বাই ভলিউম। যে ব্র্যান্ডটা ইন্ডিয়াতে পাওয়া যাবে সেটা হচ্ছে ক্যারাসলেট। ওয়েট বাই ভলিউম। এই ক্যারাসলেট আমার ইন্ডিয়ায় অ্যাভেলেবল আছে। এটা কিভাবে ব্যবহার করব, যে 1 ফোঁটা করে 1 ড্রপ TDS 1 month। কি হবে যে 1 ফোঁটা আমরা ওয়ার্ডসের উপরে প্রতিদিন 3 বার লাগাবো। সেটা কতদিন লাগাবো না, 1 মাস। এটা কন্টিনিউ 1 মাস লাগাতে হবে। আর কি আছে যে মিনক্সিডিল, সলিউশন। যেটাকে আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় মিনটক নামে। মিনটক 5% সলিউশন। আর এটা আমরা ব্যবহার করব 1 ড্রপ বাই উইকলি। আমরা এই মিনক্সিডিল 5% সলিউশন বা ইন্ডিয়াতে যে ব্র্যান্ডটা পাওয়া যায় মিনটক 5% সলিউশন 1 ড্রপ বাই উইকলি, সপ্তাহে আমরা 1 ফোঁটা করে 2 বার ব্যবহার করব 1 সপ্তাহের মধ্যে। আর এই মিনটক সলিউশনের ভেতরে একটা অ্যাপ্লিকেটর দেওয়া আছে, হ্যাঁ, সেই অ্যাপ্লিকেটরের মাধ্যমে আমরা ব্যবহার করব যে 1 ফোঁটা করে সপ্তাহে 2 বার বা 3 দিন ছাড়া আমরা এটা কন্টিনিউ 1 মাস ব্যবহার করব। আমরা আর কি ওষুধ ব্যবহার করতে পারি, যে ড্রাগ ইউজ ফর ইনক্রিজ ইমিউন পাওয়ার। আমাদের শরীরে ইমিউনিটি শক্তি বাড়ানোর জন্য আমরা কিন্তু একটা ওষুধ ব্যবহার করতে পারি। কারণ এই ওয়ার্ডসের ট্রিটমেন্টের সময় অবশ্যই যাতে আমাদের ইমিউনিটি শক্তি বাড়ানো যায় সেই ধরনের কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি। যেমন বাজারে অ্যাভেলেবল আছে জিঙ্ক অ্যাসিটেট। এই জিঙ্ক অ্যাসিটেট আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। 1 ট্যাবলেট BDPC 3 month। সাধারণত যে এই ওয়ার্ডস যাদের হয় তাদের ইমিউনিটি শক্তি একটু কম, আর যাদের ইমিউনিটি শক্তি কম তাদেরই এই HPV ভাইরাস ইনফেকশন সহজে হয়ে যায়। সুতরাং আমরা জানতে পারলাম যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ওয়ার্ডস হওয়ার চান্স থাকে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে HPV ভাইরাস ইনফেকশন সহজে হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাই আমাদেরকে HPV ভাইরাস আক্রমণ করছে। সুতরাং আমাদের ইমিউনিটি শক্তিটাও ঠিক মতো রাখতে হবে, এবং সেটা কিছু খাবার খেয়ে হোক বা কিছু মেডিসিন খেয়ে হোক। তাহলে আমরা সেই ক্ষেত্রে জিঙ্ক অ্যাসিটেট নামে কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন আছে, যে এই ধরনের কিছু মেডিসিন আমরা ব্যবহার করি।
এই জিঙ্ক অ্যাসিডের আমাদের ইন্ডিয়ায় যে ব্র্যান্ডটা পাওয়া যাবে, যেমন ধরুন জিঙ্কোনিয়া, 50 mg, 1 tablet BDPC, 3 month। এই জিঙ্কোনিয়া 50 mg আমরা একটা করে 2 বার 3 মাস খেতে পারি। এই জিঙ্কোনিয়া বা জিঙ্ক অ্যাসিডেট আমাদের ইমিউনি শক্তিকে ঠিক রাখবে। আর কি ট্রিটমেন্ট আছে, যে সার্জিক্যাল রিমুভাল। যদি এই সমস্ত ওষুধ ব্যবহার করার পরেও যদি ওয়ার্ডস না ভালো হয়, তাহলে সার্জারি করে ওই ওয়ার্ডসকে তুলে ফেলে দিতে হবে। আর কি করতে হবে, এইচপি ভ্যাকসিন। এই এইচপি ভ্যাকসিন সকলকে দেওয়ার দরকার হতে পারে। যে ফ্যামিলির মধ্যে দেখা গেছে যে ওয়ার্ডস আছে, তারা অবশ্যই সেই ফ্যামিলির মধ্যে এই এইচপি ভ্যাকসিন যেন সকলে নেয়। এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ওয়ার্ডস সম্পর্কে আমি আলোচনা করলাম, যে ওয়ার্ডস কয় প্রকার বা এর চিকিৎসা কি আছে বা কেন হয়, সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। যদি এই ছোট্ট ভিডিওটিকে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বন্ধু বান্ধবের মধ্যে একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন।